নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ, পেশায় একজন অপটোমেট্রিস্ট। হোলি বা দোল মানে তো আনন্দের উৎসব বা রঙের উৎসব। তো এই সময়তে আমরা আমাদের শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ চোখের যত্ন নিতে কিন্তু ভুলে যাই। আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব যে চোখের যত্ন কিভাবে নেবে, মানে এই হোলি বা রং খেলার সময় কি কি করা উচিত আর কি কি করা উচিত নয়। আমি প্রথমেই বলবো সানগ্লাস বা বড় কোনো চশমা পরার কি গুরুত্ব। এই সময় কোনো দামি সানগ্লাস, যেমন কেউ বলবে রেব্যান, ভোগ বা টমি হিলফিগার, এ ধরনের কোনো নামি দামি ব্র্যান্ড পরার কোনো রকম দরকার নেই। কারণ অযথা রং লেগে সেই সানগ্লাসগুলো নষ্ট হবে, লেন্সগুলো। পুরনো কোনো সানগ্লাস বা কোনো কম দামি কোনো সানগ্লাস, যেগুলো একটু র্যাপ টাইপের থাকে, যেগুলো বাইক চালানোর সময় যে ধরনের পরি, বা একটু লেন্সের সাইজ বড়, সে ধরনের কোনো সানগ্লাস পরবে। এটাতে কি হবে, ডাইরেক্ট চোখে রং বা আবির ঢুকতে বাধা দেবে সেটা। আর কন্ট্যাক্ট লেন্স যারা পরো তাদের উদ্দেশ্যে একটা সতর্কতামূলক কথা বলি। কন্ট্যাক্ট লেন্স আমরা কখন পরি, কেউ স্টাইল মেনটেন করতে পরে, আর জেনারেলি লজিক্যালি কী কারণে পরা উচিত, যাদের হাই পাওয়ার আছে তাদের সাধারণত কন্ট্যাক্ট লেন্স পরার কথা। যাদের -2 অ্যাবাভ পাওয়ার আছে, যাদের -5 -6 যাদের পাওয়ার আছে, তারা সাধারণত কন্ট্যাক্ট লেন্স পরে। এই দিনটা অন্তত রং খেলার সময়তে কন্ট্যাক্ট লেন্স পরা এড়িয়ে চলো বন্ধুরা। তার কারণ যদি কন্ট্যাক্ট লেন্স পরো আর সেই মুহূর্তে চোখে রং ঢোকে, তো আমাদের কর্নিয়া আর কন্ট্যাক্ট লেন্সের মাঝে যে গ্যাপ থাকে সেখানে যদি রং ঢুকে যায়, কেমিক্যাল রিয়াকশন হয়ে কিন্তু রং বা আবিরের কারণে কর্নিয়াল অ্যাবারেশন তৈরি হতে পারে, চোখে মারাত্মক অস্বস্তি তৈরি হবে। তো সেসব যাতে না হয় তার জন্য কন্ট্যাক্ট লেন্স পরাটা অবশ্যই সবাই এড়িয়ে চলবে। সানগ্লাসটাকে প্রেফার করাটাই ভালো হবে। বাড়িতে দেখো পুরনো কোনো সানগ্লাস আছে কিনা, নাহলে 100-150 টাকা দিয়ে, হোলি কালার খুবই শখ থাকে, 100-150 টাকা দিয়ে একটা বড় সাইজের সানগ্লাস কিনে নাও। মানে একটু ওভার সাইজ সানগ্লাস হবে, চোখটা অনেক ভালো থাকবে। আর বাই চান্স তাতেও যদি চোখকে প্রোটেক্ট করা গেল না, হয়তো সেই মুহূর্তে কোনো কারণে সানগ্লাসটা বা চশমাটা পরতে পারোনি, রং ঢুকে গেছে, বা চশমা পরার সাথেও এত পরিমাণে বন্ধুরা রং দিয়েছে যে চোখে রং ঢুকে গেছে, তখন অযথা চোখকে রগড়াবে না। এতে কিন্তু চোখ মানে ফুলে যাবে, লাল হয়ে যাবে, জ্বালা ভাব থাকবে। তো যেটা করবে সেটা হলো অনবরত চোখে জল নাও। পাশে যে কোনো পরিষ্কার খাবার জল বা ট্যাপের থেকে জল নিয়ে চোখটাকে অনবরত ঝাপটা দিতে থাকো। এতে কি হবে, ওয়াশ আউট হয়ে রঙের কণাগুলো বেরিয়ে যাবে, আবিরের কণাগুলো বেরিয়ে যাবে। আর যদি চোখটা ঘষতে থাকো, ওগুলো কিন্তু চোখে কিন্তু স্ক্র্যাচ তৈরি করবে, বিশেষ করে কর্নিয়ার ওপর। তো এই সব সমস্যাগুলো যাতে না হয়, এইগুলো মেনটেন করবে। সানগ্লাস পরো, কন্ট্যাক্ট লেন্স পরে এড়িয়ে চলো। আর তাতেও যদি খুব সমস্যা হয় রং ঢুকে যাওয়ার পর, একজন চক্ষু বিশেষজ্ঞের অবশ্যই পরামর্শ নেবে। নিজে থেকে কোনো ডাক্তারি ফলাবে না, বা পাশের ডিসপেন্সারি বা মেডিকেল শপেতে যে কোনো রকম বলে ওষুধ নেবে না। ওরা ওষুধ ঠিকঠাক বোঝে না, কারণ এখন একজন প্রপার ফার্মাসিস্ট দোকান কোনোদিনই চালায় না, তাই ওষুধের নলেজ ওদের অনেক কম আছে। বিশেষ করে চোখের ক্ষেত্রে নর্মাল তুমি একটা সিপ্লক্স চাইবে, সিপ্লক্স ডি দিয়ে দেবে। ডি লাগালে কিন্তু চোখ কিন্তু নষ্ট। ওটার স্পেসিফিক্যালি কয়েকটা জিনিসের ক্ষেত্রে ইউজ হয়, পরে বলবো। সিপ্লক্স আর সিপ্লক্স ডি ড্রপের মধ্যে তফাৎটা কি। কোনো রকম ওষুধ তোমাদেরকে আমি এখন ভিডিওর মাধ্যমে সাজেস্ট করছি না, কাছাকাছি কোনো চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেবে, এটাই বলবো যদি কোনো সমস্যা হয়। আর যাতে এইসব সমস্যাগুলো না হয় তার জন্য সানগ্লাস পরো। হোলির সময় অবশ্যই বড় সাইজের কোনো সানগ্লাস পরো, পুরনো হলেও সেটা পরবে। ভালো থাকবে সবাই। ভিডিওটা যত পারো বেশি করে শেয়ার করো তোমাদের আত্মীয় পরিজনদের, যাতে কোনো কারোর সমস্যা না হয়, সেই কারণে তাদের অবশ্যই ভিডিওটা দেখা দরকার। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এ ধরনের অনেক শিক্ষামূলক বা সতর্কতামূলক ভিডিও দেখার জন্য। দেখাচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবে সবাই।